নমস্কার, ভালো আছেন সবাই? শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান দুদিন লাইভ, একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারের অনুষ্ঠান সোমবার রাত 8:05 লাইভ এবং বুধবার দুপুর 2:50 লাইভ। লাইভ মানেই আপনারা নিজেদের সম্বন্ধে জানতে পারবেন, তবে সংক্ষিপ্তভাবে। এখানে তো 25 মিনিটের ম্যাক্সিমাম 5-6 জনকে আমরা সুযোগ দিই। তারপরে আপনারা কিন্তু অনলাইনে অনেকে দেখিয়ে নেন। অনলাইন মানে ফোনেই আপনি সবটা জানতে পারবেন। তার সেটা পেয়েবল, চার্জেবল। আপনি সেটা রেড বক্সের নাম্বারে, পার্সোনাল নাম্বারে কথা বলে নিতে পারবেন। তিনি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজার, তিনি পামিস্ট, নিউমোলজিস্ট, বাস্তুবিদ, আর এক একদিন এক একটা মূল্যবান আলোচনাও করেন। আজকে লগ্ন রাশি, এটাই তো আমরা জানি। দেখবেন নিউজ পেপারে অনেকে রাশিগুলো জানতে চান, সকাল হলেই রাশি কার কি রকম। সবার কি একরকম যায় নাকি? একই রাশি তো এত এত মানুষ, লাখ লাখ মানুষ আমাদের ইন্ডিয়াতে একই রাশির, তো সবার তো হয় না আমার মনে হয়, কারণ বয়স আলাদা, তার অনেক কিছুই আলাদা থাকে, দেখতে আলাদা তার। তো এই ব্যাপারগুলো তার কাছ থেকে জানতে পারবো, আমি শুনে নিয়েছি আগে, তাই আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই মানুষটির কাছে চাহিদা আপনাদের অনেক, কেননা একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার তো অনেকটা জানেন, অনেক কিছু বলেন। আপনাদের জন্য ভীষণ মূল্যবান এই সুন্দর অনুষ্ঠান। আমি বুঝি, জানি। আপনারা রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা পাবেন, সবাই কথা বলবেন। আর বুধবার তো সুপার ডুপার হিট প্রোগ্রাম, কারণ 1,500 ক্রস করে যায় ভিউয়ার্স ফেসবুকে আমরা যখন দেখি প্রোগ্রামের পর। আপনারাও দেখবেন, সোনার বাংলা ফেসবুক খুললেই দেখতে পাবেন। আর হাওড়া ময়দান চেম্বার, আর অবশ্যই বেহালায় তো নিয়মিত চেম্বার, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল। আপনারা যোগাযোগ করবেন সবাই। উপস্থিত স্টুডিওতে অ্যাস্ট্রোলজার সৌমি পাল। নমস্কার এবং স্বাগত। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে উল্টো রথ, তো সবাইকে জানাই রথের শুভেচ্ছা। আশা করি সকলের আজকের দিন, শুধু আজকের দিন কেন, প্রত্যেক দিন খুব ভালো কাটুক, ভগবানের কাছে এই প্রার্থনা করি আজকের প্রোগ্রাম শুরু করছি। একদম তাই, আমাদের অ্যাঙ্কার যেটা বলে শুরু করলেন, আজকে আমি প্রোগ্রামের আগে ওনার সাথে এটা নিয়েই কথা বলছিলাম। লগ্ন এবং রাশি সত্যি ভীষণ ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। আমাদের লগ্ন এবং রাশি, প্রত্যেকটা মানুষের জীবনে এই দুটো প্ল্যানেট, দুটো জায়গা খুব ইম্পর্টেন্ট। কারুর কারুর হয় লগ্ন এবং রাশি এক হয়, তখন আমরা তাদেরকে বলি লগ্ন চাঁদা। লগ্নে চন্দ্রের অবস্থান থাকলে আমরা তখন তাকে বলি লগ্ন চাঁদা। অর্থাৎ লগ্ন রাশি আমাদের জীবনে কতটা এফেক্ট করে, কোনটা বেশি কোনটা কম, আর যেটা বেশি কেনই বা বেশি, আর যেটা কম সেটা কেনই বা কম, সেটা জানবো আজকের প্রোগ্রামে। তারপর ফোন নিতে থাকবো। প্রথমে আসি লগ্ন। লগ্ন মানে কি? আমি লাইভ যখন প্রথম দিন আমি শুরু করেছিলাম একটা কথা বলেছিলাম, লগ্ন মানে হচ্ছে আমাদের মাথা। লগ্ন মানে হচ্ছে একটা মানুষের ওভারঅল প্রেডিকশন। ধরুন আপনি আমার কাছে 1 মিনিটে লাইভে জানতে চাইলেন আমার সম্পর্কে কিছু বলুন, আমি আপনার পুরো হরোস্কোপটা দেখতে আমার 10 to 15 মিনিটস লেগে যাবে, কিন্তু আপনি টাইম দিলেন 1 মিনিট। কি করে বলবো? 1 মিনিটে আমাকে দেখে বলতে হবে আপনার লগ্ন ঘরের অধিপতি কোথায় বসে আছে, কত ডিগ্রিতে বসে আছে, কার নক্ষত্রে বসে আছে, কোন ভাবে বসে আছে, এবং সে কিসের ট্রানজিট বা কার নক্ষত্রে আছে। এত কিছু দেখে নিলেই আমরা বলে দিতে পারবো আপনার জীবনটা কেমন যাবে বা আপনি মানুষ হিসাবে কিরকম। তার মানে লগ্ন আমাদের জীবনে কতটা ইম্পর্টেন্ট। এবার আসি রাশিতে। রাশি মানে হচ্ছে চন্দ্র। এবার এই লগ্ন রাশিটা কি করে ডিসাইড হয়, আগে এটা জেনে নিই। ধরুন আপনি যেদিন জন্মালেন, আপনার সেই জন্মের সময় অনুযায়ী আমাদের জোডিয়াক সাইনের ঠিক যে ঘরে রবির অবস্থান বা সূর্যের অবস্থান ছিল সেটা আপনাদের লগ্ন, যে ঘরে চন্দ্রের অবস্থান ছিল সেটা আপনাদের রাশি। অর্থাৎ সূর্য আর চন্দ্র ঠিক করলো লগ্ন এবং রাশি। এবারে লগ্ন মানে কি বললাম? মাথা। আর চন্দ্র রাশি মানে কি? আমাদের মন। এবার একটা জিনিস ভাবুন, আমরা কখন ভুল করি জানেন? যখন আমরা মন থেকে ভাবি, যখন আমরা ইমোশন দিয়ে ভাবি, যখন আমরা আবেগ দিয়ে ভাবি, তখনই কিন্তু আমরা ভুল করি। কিন্তু যখন আমরা বুদ্ধি দিয়ে ভাবি, মাথা দিয়ে ভাবি, তখন কিন্তু আমরা ভুল করি না। অর্থাৎ লগ্ন কিন্তু আমাদের ভুল করতে শেখায় না, লগ্ন আমাদের সিদ্ধান্ত নিতে শেখায়, লগ্ন আমাদের বুদ্ধি প্রয়োগ করতে শেখায়। আর রাশি মানে মন, ইমোশন। চন্দ্র জল তো আমাদের ভীষণ একটা সফট প্ল্যানেট। আর ঠিক এই কারণেই একটা অন্যটার সাথে কিভাবে কানেক্টেড দেখুন। আমরা এই যে বললাম রবি, রবি মানে হচ্ছে পিতা, চন্দ্র মানে হচ্ছে মা। পিতা কিন্তু আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে, মায়েরাও সাহায্য করে, কিন্তু চন্দ্র খুব নরম, অর্থাৎ সবসময় একটা আদর করে ভালোবেসে বুঝিয়ে আমাদের ভালোবাসতে সাহায্য করে। ঠিক সেরকম ভাবেই চন্দ্র মানে রাশি, অর্থাৎ মন এবং ইমোশন, আবেগ। তাই আর লগ্ন মানে হচ্ছে আমাদের মাথা। তাই সবসময় সবাইকে আজকে প্রোগ্রামের শুরুতে একটা সাজেশন, যখনই কোনো সিদ্ধান্ত নেবেন সব সময় বুদ্ধি দিয়ে বিচার করবেন, মন থেকে নয়। আবেগ কাজে লাগালে কিন্তু সেই কাজে আপনি সাকসেস হতে পারবেন না এবং ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। এইভাবে লগ্ন রাশি নিয়ে আলোচনা করতে করতে নিয়ে নেব ফোন। আমি জানি প্রচুর মানুষ ফোন করছেন, অপেক্ষায় থাকেন যে কখন প্রোগ্রাম
শুরু হবে, আপনারা নিজের সম্পর্কে জানবেন। চলুন আস্তে আস্তে ফোন নিতে শুরু করে দিই। আপনারা অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে অনেক চেষ্টা করছেন, আমি দেখলাম অনেকে ট্রাই করছিলেন। ফোন নেওয়া শুরু করে দিচ্ছি, অবশ্যই পরপর ফোন নেব। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ মধ্যমগ্রাম থেকে বলছিলাম। মধ্যমগ্রাম, হ্যাঁ বলুন কার জন্য? আমার জন্য। নাম, ডেট অফ বার্থ? বিপ্রদীপ সোম। আচ্ছা, জন্ম তারিখ বলুন। তারিখ হচ্ছে 1994, 21 জুলাই। 21 জুলাই 94। সময়? হ্যাঁ, জন্ম 4:45। 21 জুলাই 94। হ্যাঁ, বিকেল 4:45, তাই তো? হ্যাঁ। জন্মস্থান? কোথায় জন্ম? কলকাতা। কলকাতায়। কি জানতে চান? কেরিয়ার? কাজকর্মের দিকটা জানবেন? আমি কাজকর্ম আমার শরীরও ভালো না, নার্ভের প্রবলেম। জন্মস্থান কোথায় বললেন? খারাপ, কলকাতা। কলকাতা। আচ্ছা, নার্ভের প্রবলেম সেটা হ্যাঁ জানবো। ওনার কথাতেই সেটা বোঝা যাচ্ছে, মানে উনি রিপিট করছেন কথা। ঠিক আছে, একটু সাথে থাকুন, আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন, একটু শুনে নিন, বলে দিচ্ছি আপনাকে। আচ্ছা, আপনি যা ডিটেলস দিয়েছেন সেই ডিটেলস আছে আরেকবার মিলিয়ে নিচ্ছি। 21 জুলাই 1994, 4:45 PM কলকাতা। ঠিক আছে। ধনু লগ্ন, ধনু রাশি, রবি শুক্রের নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, নরগণ, মধ্য নারী। ধনু লগ্ন, ধনু রাশি অর্থাৎ আপনি বৃহস্পতির জাতক। লগ্ন এবং রাশি এক, যে কারণে আপনি কিন্তু লগ্ন চাঁদা। দেখুন, একটু আগে আমি একটা জিনিস বলতে শুরু করেছিলাম এবং সেটা নিয়েই আজকের প্রথম হরোস্কোপ। লগ্নে চন্দ্রের অবস্থান, চন্দ্র মানে আমাদের মন, লগ্ন মানে আমাদের মাথা। এখানে ওনার লগ্ন কিন্তু 0 ডিগ্রিতে বসে আছে, মাথা। উনি বললেন ওনার নার্ভের প্রবলেম রয়েছে। নার্ভটা কোথা থেকে আসে? মাথা থেকে। এবং শুধু তাই নয়, ওনার বুধের অবস্থানও দেখতে হবে। দেখুন, বুধ 1 ডিগ্রিতে বসে আছে। বুধ থেকে আমরা নার্ভকে পাই, কারণ বুধ ইজ দ্য সিগনিফিকেন্স অফ বুদ্ধি বা ইন্টেলিজেন্সি। বুদ্ধি কোথা থেকে আসে? নার্ভ থেকে। সেই বুধ কিন্তু বসে রয়েছে 1 ডিগ্রিতে, অর্থাৎ ডিগ্রিগতভাবে বুধ কিন্তু প্রচন্ড দুর্বল, অর্থাৎ ওনার নার্ভ দুর্বল। ওনার মধ্যে স্টোর হয় না কোনো জিনিস। আপনি একটা কথা যদি ওনাকে বললেন, উনি সেটা হয়তো শুনলেন সেই মুহূর্তে, কিন্তু সেটা স্টোর হলো না, অর্থাৎ সেটা বেরিয়ে গেল। বারবার কথা রিপিট করার একটা টেন্ডেন্সি রয়েছে ওনার মধ্যে। এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে রাহু বৃহস্পতি ইনকাম হাউসে বসে রয়েছে একসাথে। রাহু এবং বৃহস্পতি একত্রে বসলে আমরা বলি গুরুচণ্ডাল যোগ। অত্যধিক মাথা গরমের ফলে নিজের জীবনের সমস্যা নিজে ডেকে আনা। অত্যধিক মাথা গরম কখন হয়? যখন আমাদের ব্লাড প্রেশার হাই হয়ে যায়। আর ব্লাড প্রেশার হাই হয়ে গেলে কিন্তু ব্রেনের যা যা প্রবলেম সেগুলো ইনক্রিজ করে। অর্থাৎ কর্ম এবং হেলথ দুটো কিন্তু ওনার একে অন্যের সাথে কানেক্টেড। অর্থাৎ এই যে বললাম লগ্ন মানে মাথা, মাথা কিন্তু আমাদের কর্ম এবং হেলথ দুটোকেই কিন্তু কন্ট্রোল করে নিল। অর্থাৎ এখানে সবার আগে ওনার লগ্ন ঘরের অধিপতি বৃহস্পতি, তাকে কিন্তু সবার আগে বুস্ট করতে হবে, কারণ বৃহস্পতি এখানে দেবগুরু প্রজাপতি ব্রহ্মা ওনার জীবনকে দেখছেন এবং তার সাথে সাথে ওনার কিন্তু ওভারঅল যে কর্ম সেই জায়গাটাও দেখছে। সবার আগে লগ্নপতি বৃহস্পতিকে বুস্ট করতে হবে। কেরিয়ার আপনার ভীষণ স্লো, ভীষণই স্লো, কারণ শনির দৃষ্টি আছে। শনি মানেই হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট, ঠান্ডা গ্রহ। তাই সবার আগে লগ্নপতি প্রতিকার করবেন। আশা করছি আপনার সমস্যা কিছুটা হলেও সলভ হবে। একদম ভালো থাকবেন। আগে মানে গার্ড করুন। আপনি ইমিডিয়েট অনুষ্ঠানের পর সিরিয়াস হলে নিজের ব্যাপারে ম্যাডাম সৌমি পালকে রেড বক্সের নম্বরে ফোন করে নিন, মধ্যমগ্রাম থেকে যিনি ফোন করলেন। এবার কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হুগলি থেকে। হুগলি থেকে। কার জন্য? জোরে বলুন, তাড়াতাড়ি বলুন। আমার ছেলের নাম, জন্ম তারিখ? ছেলের নাম রমিয়া ঘোষ, সুরখানগর ঘোষ, 2004। 2 তারিখ নভেম্বরের? নভেম্বর 4 তারিখ। চৌঠা নভেম্বর। আচ্ছা, 2004। আচ্ছা, সময়? আমার 4:10 2 সেকেন্ড। বিকেল না ভোরবেলা? বিকেল বেলা। ঠিক আচ্ছা, আছে, হয়ে গেছে। জন্মস্থান? হুগলি? হুগলিতেই জন্ম? হ্যাঁ কোথায় জন্ম? হুগলি? হ্যাঁ হুগলি। আচ্ছা, ঠিক আছে। 4 নভেম্বর 2004, 4:10 PM হুগলি। ছেলের সম্পর্কে জানতে চাইছেন, দেখে নিচ্ছি। 2004 মানে খুব বেশি বয়স না, তার মানে ক্যারিয়ার রিলেটেড কোয়ারিজই রয়েছে। 20 বছর বয়স। আচ্ছা, মেষ লগ্ন, কর্কট রাশি, শনি নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, মধ্য নারী। মেষ লগ্ন অর্থাৎ ছেলে মঙ্গলের জাতক। লগ্নপতি বাবা লগ্নপতি কম্বাস হয়ে গেছে, রবি নিচস্থ, শুক্র নিচস্থ, শনি চন্দ্র বীজযোগ। দেখুন, আমি এই হরোস্কোপটা লাইভে কতটুকু বলতে পারবো জানি না। এই হরোস্কোপটা বলতে শুরু করলে পুরো লাইভটা শেষ হয়ে যাবে।
হরোস্কোপটা অনেকদিন পর এমন একটা হরোস্কোপ পেলাম যেখানে এতগুলো প্রবলেম রয়েছে। আমি আশা করবো এবং আপনাকে বলবো আপনি এটা নিয়ে ডিটেলসে আলোচনা করবেন যদি মনে হয় আপনি ছেলেকে নিয়ে সিরিয়াস এবং ছেলের জীবন নিয়ে সিরিয়াস। কি কি প্রবলেম রয়েছে সেটা একটু বলে দিই, শুনে নিন। লগ্নে রাহু বসে আছে। রাহু মানে হচ্ছে শুধু মাথা, বডি নেই। রাহু আমাদের ইমাজিনেটারি প্ল্যানেট, কল্পনার গ্রহ। রাহুর এক্সিস্টেন্স কিন্তু আমাদের জিওগ্রাফিতে ছিল না। রাহু মানে আমাদের কল্পনা, রাহু মানে ইমাজিনেশন, যেটা ভাবি সেটা বাস্তবে ফুলফিল হয় না। মঙ্গল দগ্ধ হয়ে গেছে, লগ্নপতি মঙ্গল দগ্ধ, রবি নিচস্থ। মঙ্গল দগ্ধ মানে লগ্ন যখন দগ্ধ হয়ে যায় জীবনে কিন্তু কোনো কাজে সাকসেস আসে না। হেলথেও ব্লাড রিলেটেড ইস্যু, হিমোগ্লোবিন কমে যাওয়া, অ্যানিমিয়া। রবি নিচস্থ, নিচস্থ মানে বাউন্ড টু গিভ ইউ ব্যাড রেজাল্ট, না চাইতেও আপনাকে খারাপ রেজাল্ট দেবে। শুক্র নিচস্থ, শুক্র মানে দৈত্যগুরু শুক্রাচার্য, সেও কিন্তু আপনাকে খারাপ রেজাল্ট দেবে, বেশি মোস্টলি খারাপ। বৃহস্পতি 1 ডিগ্রিতে বসে আছে। শনি চন্দ্র একত্রে বসে বীজ যোগ তৈরি করেছে। বীজ যোগ মানে কোন রকম খারাপ কোন ইনসিডেন্টে না চাইতেও জড়িয়ে পড়া, জীবনে এমন কিছু ইনসিডেন্ট ঘটা যেখান থেকে কিন্তু বেরোনোটা ডিফিকাল্ট হয়ে যাওয়া। আমি জানি না উনি কতটা অ্যাস্ট্রোলজির উপর ভরসা রাখেন বা কতটা ছেলের জীবন সম্পর্কে সিরিয়াস, কিন্তু এটা আমি কেন, এটা যে কোনো জ্যোতিষ যদি দেখেন সঠিকভাবে তাহলে আমি বলবো আপনার ছেলের জীবন কিন্তু এক্ষুনি সংশোধন করুন, না হলে আগামী ভবিষ্যতে কিন্তু এতগুলো প্রবলেম আসবে আপনি কিন্তু সলিউশন করতে পারবেন না। ইমিডিয়েট এটা রেমেডি করবেন। আমি কিন্তু কাউকে বলি না যে ইমিডিয়েট করুন, আমি কিন্তু এই হরোস্কোপটা বলছি ইমিডিয়েট এটা ডিটেলিং করবেন এবং চেষ্টা করবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল ছেলেকে যতটা গার্ড বা যতটা প্রোটেকশন দেওয়া যায়। হুগলি থেকে যিনি ফোন করলেন, ইমিডিয়েট যদি সিরিয়াস হন পিতা হিসেবে আপনি যোগাযোগ করুন। কেউ একজন আছেন ফোনে। হ্যালো, দেখিনি পরের জনকে। বলুন কোথা থেকে কে বলছেন? হ্যালো হ্যালো, আপনারা না ফোনটা যখন হোল্ডে থাকবে একটু সিরিয়াস ভাবে চটপট বলবেন। কে আছেন বলুন। হ্যালো, তাড়াতাড়ি কি? আমি আন্দুল থেকে রিনা করে বলছি। আন্দুল, আচ্ছা বলুন কার জন্য? আমার ছেলের জন্ম তারিখ, নাম? হ্যাঁ, জন্ম তারিখ হচ্ছে আপনার 4/4/92। 4/4/92। হ্যাঁ। সময় বলুন। সময় হচ্ছে বিকাল 5:35 শনিবার। বিকেল 5:35। টিভি সাউন্ডটা একটু কমিয়ে দিন। ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। হ্যাঁ, টিভির কাছ থেকে দূরে চলে যান একদম। পরে ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখতে আচ্ছা, পাবেন। জন্মস্থান কি হাওড়া আন্দুল? আচ্ছা, 4th of April 1992 5:35 PM হাওড়া আন্দুল থেকে জানতে চাইছেন ছেলের সম্পর্কে। কি জানতে চাইছেন? 92 মানে ক্যারিয়ার নাকি বিয়ে? না না, বিয়ে না, মানে ওর সময়টা এখন কি, মানে যেদিকে এগোতে চাইছে। কারণ 92 মানে অনেকটাই 32 বছর। ব্যবসাটা চাকরি কি করে? ও চাকরি করে হোটেলে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, সাথে থাকুন। কন্যা লগ্ন, মেষ রাশি, কেতুর নক্ষত্রে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, আদি নারী। কন্যা লগ্ন মানে বুধের জাতক। দেখি, হোটেলে চাকরি করে, বুধ লগ্নপতি, বুধ দগ্ধ রেট্রোগেট, শুক্র উচ্চস্থ, দ্বাদশ ঘরে বৃহস্পতি বসে আছে। দেখুন ছেলের হাতে না টাকা কিন্তু খুব একটা বেশি থাকবে না। হ্যাঁ, প্রথম কথা যেটা বলি সেটা হচ্ছে টাকা কিন্তু হাতে একদম রাখতে পারবে না, কারণে অকারণে টাকা বেরিয়ে যাবে। এবং যখন ট্রানজিটে ওর অ্যান্টি প্ল্যানেট বা এনিমি প্ল্যানেট আসবে বা যখন দশায় আসবে ওরা কিন্তু প্রচুর ধার দেনা হয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই। এখন বয়সটা কম তো এখন বুঝতে পারছে না, এখন আপনাকে এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। দ্বাদশ ঘরে আপনাকে ফোন করেছি। আচ্ছা, ঠিক করে নিতে হবে কিন্তু এই জায়গাগুলো। দেখুন এখানে কিন্তু ফোনে আপনি আমার থেকে 1 মিনিটে হয়তো জানতে পারলেন, মানে প্রেসক্রিপশনটা বলে দিলাম, ওষুধটা তো দিতে পারবো না, সেটার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। এটা হচ্ছে একদম সত্যি কথা, কারণ এখানে আমি শুধু বলতে পারবো, গাইড করতে পারবো। আর হাওড়ার মানুষ হাওড়াতেই দেখাতে পারবেন। শুনে নিন, শুক্র এখানে রবি, কেন বললাম ধার দেনা, শুক্র রবি একত্রে বসে দারিদ্র যোগ তৈরি হয়েছে। দারিদ্র যোগ মানে হচ্ছে, কথাটা শুনেই বুঝতে পারছেন, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তবে শুধু দারিদ্র যোগ মানে যে শুধু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তৈরি হয় তা কিন্তু নয়, যেভাবে যে ঘরটায় দারিদ্র যোগ তৈরি হয় সেই ঘরটাও কিন্তু ড্যামেজ হয়ে যায়। খারাপ যোগ মানে একটা খারাপ জিনিস আমরা যদি একটা ভালো ঘরের মাঝখানে রাখি তাহলে কি হবে, ঘরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অ্যাস্ট্রোলজিক্যালিও কোনো খারাপ যোগ
যোগ যখন ভালো ঘরে তৈরি হয় সেই ঘরের যে ইম্পর্টেন্সি গুরুত্ব সেটাও নষ্ট করে দেয়। বুধ নিচস্থ হয়ে গেছে, প্রচন্ড ভুলভাল সিদ্ধান্ত নেবে, ভুল সিদ্ধান্ত জীবনে কিন্তু সমস্যা তৈরি করবে, রং ডিসিশন, নিজের নেওয়া সিদ্ধান্ত, মানে হয় না একটা কথা যে নিজের পায়ে নিজে কুড়ুল মারা, ওর ক্ষেত্রে কিন্তু নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, সেই যোগ দেখা যাচ্ছে। দেখুন খুব সাবধান, আমি আগে থেকে বলে দিচ্ছি, ওই আমরা একটা কথা বলি না যে আগে রোগ হওয়ার থেকে সেটা প্রতিকার করে নেওয়া অনেক বেটার, যদি আমরা জানতে পেরে যাই, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। বুধ নিচস্থ, লগ্নপতি নিচস্থ, দ্বাদশে বৃহস্পতি বসে রয়েছে, কেতু, শরীরে প্রচুর গুপ্ত রোগ, হিডেন এনিমি এবং হিডেন ডিজিজ, অনেক গুপ্ত শত্রু, ওর কিন্তু প্রচুর শত্রু আছে এবং তারা কিন্তু ওর কাছের মানুষ, হয় বন্ধু বান্ধব নালে ফ্যামিলি রিলেটিভস। ছেলেকে খুব সাবধানে রাখবেন, এই হরোস্কোপটার প্রতিকার একদম মাস্ট, অবশ্যই করবেন, না হলে কিন্তু ছেলের বাজারে প্রচুর ধার দেনা হয়ে যাবে এবং এমন কিছু সংসর্গে জড়িয়ে পড়বে যেখান থেকে কিন্তু আপনি চাইলেও বের করে আনতে পারবেন না। তাই আগে থাকতে প্রতিকার করবেন, যেটা দেখতে পেলাম সেটা বলে দিলাম, বাকিটা চেম্বারে এলে নিশ্চয়ই আলোচনা করবো। ভালো থাকবে। লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন, ঠিক আছে? লাল বক্সের নাম্বারে একটু কথা বলে নিন। কে আছেন? হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ বলুন। তার জন্ম তারিখ বলুন। হ্যাঁ, শুনতে পেলাম 15/7। 15/7 2024। আজকেই হয়েছে? আজকেই হলো? না, এটা বলবেন না না, আজকে হলো। শুধু রাশি লগ্নটা শুনে নিন। রাশি লগ্নটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি রাশি লগ্ন। আগে শুনুন, টিভিতে শুনুন। হ্যাঁ, সকাল 9টা-3। সকাল 9টা-3। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো এটা শুনে যে আজকে জন্ম হয়েছে এবং আজকেই আশা করি ওর ভবিষ্যৎ খুব সুন্দর হোক। আচ্ছা, জন্ম কলকাতাতেই জন্মেছে? বনগা মানে সাউথ 24 পরগনা, তাই তো? নর্থ, আচ্ছা নর্থ না বনগাটা। আজকেই সবে হয়েছে সকাল 7:30। মানুষের কত ইন্টারেস্ট এখন, এটাও ভালো লাগছে যে মানুষের জ্যোতিষ সম্পর্কে কতটাই মাসি হন একদম। ঠিক আছে, আমি শুধু রাশি লগ্নটা বলে দিচ্ছি, ঠিক আছে? যদি পরে জানতে হয় আপনি যোগাযোগ করবেন। একদম একদম। আচ্ছা, নাম রাখা যাবে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, শুনে নিন। সিংহ লগ্ন আর তুলা রাশি, হ্যাঁ সিংহ লগ্ন তুলা রাশি, ওর যদি নাম রাখেন, শুধু এইটুকু গাইড করে দিচ্ছি, যদি নাম রাখেন চেষ্টা করবেন PMN। আচ্ছা, যদি নাম রাখেন M আর P মানে ম আর প, ঠিক আছে? মানে মধুমিতা, পিয়ালি, ঠিক আছে, মামনি। যদি ভালো নামটাও না রাখতে পারেন তাহলে ডাক নামটাও রাখবেন, যাতে ওর কানে সেই শব্দটার ভাইব্রেশন হয়। মানে আপনি যখন ডাকছেন মামুন, বাড়িতে মামুন বলে ডাকছেন, ওকে বারবার ডাকবেন যাতে শব্দটার ভাইব্রেশন হয়। ম আর প এই দুটো দিয়ে নাম রাখতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। পুষ্টিটা করিয়ে নেবেন পরে। ধন্যবাদ। পরের জনেরটা দেখে নি। আচ্ছা, কে আছেন বলুন। হ্যালো, রেড বক্সের নাম্বার সবাই লিখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মগরা থেকে বলছি, আমার স্বামীর সম্পর্কে কিছু জানবো। বলুন। আচ্ছা বলুন। মগরা মানে হুগলি জেলা, তাই তো? হ্যাঁ হুগলি। তার নাম, জন্ম তারিখ? রবীন মজুমদার। হ্যাঁ, জন্ম তারিখ? 17/11/1963। 17/11 ছেষট্টি না 63? 63। আচ্ছা, 17/11 নভেম্বর। 17/11/1963। হ্যাঁ, সময় বলুন। 9:30 AM। 9:30। মগরা। 9:30। হ্যাঁ। কত আগেও সবটা জেনে রেখেছেন ঠিকঠাক করে। হ্যাঁ হ্যাঁ, সবাই যারা লাইভে ট্রাই করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। আচ্ছা, কি জানতে চান? হেলথ আর টাকা পয়সা? আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন। দেখতে পাচ্ছি ধনু লগ্ন বৃশ্চিক রাশি, শনি নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, মধ্য নারী। ধনু লগ্ন অর্থাৎ বৃহস্পতির জাতক। টাকা পয়সা জানতে চাইছেন কেন? স্বাস্থ্য জানতে চাইছেন না? বুধ এখানে দ্বাদশ ঘরে দগ্ধ, চন্দ্র দগ্ধ, নিচস্থ, মঙ্গল সহযোগে বসে রয়েছে। মানুষ, দেখুন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে টাকা পয়সা তো নিশ্চয়ই জীবনে দরকার, টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না, টাকা পয়সা খুব ইম্পর্টেন্ট, কিন্তু
স্বাস্থ্যটা আগে জানুন, টাকা পয়সা আমি পরে বলছি, স্বাস্থ্যটা আগে জানুন। দ্বাদশ ঘরে বুধ দগ্ধ অবস্থায় বসে রয়েছে, চন্দ্র দগ্ধ নিচস্থ, ভালো করে শুনে নিন। হয়তো আপনি বলবেন যে না আমার হাজবেন্ডের তো কোনো প্রবলেম এখনো পর্যন্ত নেই, হরোস্কোপ যখন ইন্ডিকেট করছে সমস্যা দেবেই, নার্ভের সমস্যা অবশ্যই হবে, নার্ভ আর হার্ট আছে, তাই তো? এগুলো আছে রোগগুলো? এগুলো নেই, তো আমি যতদূর মনে হচ্ছে মাঝে মাঝে না হাতটা মানে কিছু একটা হচ্ছে, যেটা প্রচুর নাক থেকে মনে হয় হচ্ছে। নার্ভের প্রবলেম আসছে, হবে, একদম হবে, আর এটা আসতে চলেছে। আমি কি বললাম যে আপনি আমাকে বলবেন যে এখনো নেই, কিন্তু এটা আসতে চলেছে, এবং আজ থেকে 6 মাস পরে আপনি যদি আবার প্রোগ্রামে আমার সাথে যোগাযোগ করেন, এখনই বলছে হাত পা গুলো কেমন কাঁপছে, একদম, এবং হবেই, নার্ভের প্রবলেম হতে বাধ্য, ডাক্তারের সাথে কনসাল্ট করুন। হ্যাঁ, চন্দ্র দগ্ধ নিচস্থ, শরীরে ওয়াটার রিলেটেড ইস্যু, কিডনি এফেক্টেড হতে পারে, জল জনিত সমস্যা, জল রিলেটেড প্রবলেম, হেলথ কিন্তু এখানে খুব খারাপ দেখাচ্ছে। আর টাকা পয়সার জায়গাটা বলি মোটামুটি স্টেবল থাকবে, তবে মাঝে মাঝে একটা মানে দেখুন, একটা মানুষের, আমাদেরও হয় সবসময় ফাইন্যান্সিয়াল। আমি একটা কথা জানতে চাইবো, একটা জায়গায় তো টাকা ইনভেস্ট করা আছে, সেই টাকাটা পাবো কি? টাকা ইনভেস্ট করা আছে সেটা পাবেন কিনা, ইনভেস্ট কোন টাইমে করেছেন, কোন বছরে করেছেন ইনভেস্ট? এই বছরেই 2 দিন আগে 2024-এ করেছেন। দেখুন একটা কথা বলি, সেটা হচ্ছে এখন কিন্তু দশা আপনার ফরে নেই, মানে আপনার জন্য দশা নয়, শনি চন্দ্র মানে বীর্য। প্রথম কথা, ভুল দশায় টাকা ইনভেস্ট করেছেন, এবার ইনভেস্ট করে ফেলেছেন, তাই এই মুহূর্তে আমি আর সেখান থেকে বের করতে পারবো না। কিন্তু একটা সাজেশন দিই, সেটা হচ্ছে ওয়েট করতে হবে, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আপনি ভুল দশায় টাকা ইনভেস্ট করে দিয়েছেন, ঠিক আছে? সুতরাং সেখান থেকে হ্যাঁ মোটামুটি আপনি ওয়েট করুন, অন্তত 1.5-2 বছর পর, 1.5 বছর পর যখন দশা পরিবর্তন হবে, তখন সেই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমিয়ে নিন যারা ফোনে লাইন পাচ্ছেন। আমি বাইরে চলে আচ্ছা, কোথা থেকে কে বলছেন? আমি বীরভূম। আচ্ছা, কার জন্য? বলুন। বলুন নাম, জন্ম তারিখ। নাম হচ্ছে ভাস্কর মন্ডল। জন্ম তারিখ বলুন, জন্ম সময় বলুন। জন্ম তারিখ হচ্ছে 2 হ্যাঁ, তারপর 2/1/12। 2 জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারি 2012। 2012। হ্যাঁ, সময়? ঠিক আছে, সময় রাত্রি 1:55। আচ্ছা, 1:55 মানে এম। হ্যাঁ, তাহলে এরও 12 বছর বয়স। হ্যাঁ, জন্মস্থান জন্মস্থান শিউরি। মানে বীরভূম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হাওড়া ময়দান চেম্বার, বেহালা চেম্বার। সবাই রেড বক্সের নাম্বার লিখুন, এরপর কত লাল বলে? বক্সে ফোন করবেন। 1:30। 1:55 সকাল, মানে ভোর। আচ্ছা, পড়াশোনা জানতে চাইছেন তো, কেরিয়ার, পড়াশোনা কি হবে এরপর? হ্যাঁ, পড়াশোনাটাই জানেন। হ্যাঁ, বুঝতেই পারছি, একটু টিভির ভলিউমটা কমিয়ে দিন, না হলে শুনতে পাবেন না। একটু টিভি, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলুন। 2রা জানুয়ারি 2012, 1:55 রাত, প্লেস হচ্ছে বীরভূম। দেখি ছেলের হরোস্কোপ কি বলছে। ছেলের হরোস্কোপে তুলা লগ্ন, মীন রাশি, বুধের নক্ষত্রে জন্ম, ব্রাহ্মণ বর্ণ, দেবগণ, অন্ত নারী। তুলা লগ্ন অর্থাৎ ছেলে শুক্রের জাতক, শুক্র মানে দৈত্যগুরু শুক্রাচার্য, রূপ যৌবন কলা এবং ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা দেখে। সেই দৈত্যগুরু শুক্রাচার্য বসে রয়েছে কোন ঘরে? শুক্র অবস্থান করছে 3য় ভাবে, লগ্নে শনি উচ্চস্থ। বা আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে ছেলেকে না বেশি আপনি মানে নিজে থেকে কিছু বোঝাবেন না। শনি লগ্নে উচ্চস্থ, শনিদেব না একটুখানি ভীষণ ইন্ডিপেন্ডেন্ট, মানে উনি নিজে যেটা ডিসিশন নেন উনি সেটাই করেন। ছেলের কিন্তু এখানে কর্মজীবনটা ভালো আছে। হ্যাঁ, আপনি যতই ওকে, হ্যাঁ আপনি যতই ওকে বোঝান, ও কিন্তু নিজে যেটা ভাববে ও কিন্তু সেটাই করবে। আপনি চাইলে ওর সিদ্ধান্ত বদল করতে পারবেন না, তাই ওকে কোনো কিছু নিয়ে প্রেশারাইজ করবেন না। কেরিয়ার ওর ভালো আছে, চিন্তার কিচ্ছু নেই। শুধু যেটা করবেন সেটা হচ্ছে ওকে যখন হেলথ রিলেটেড ইস্যু, ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা দেখতে পাচ্ছি চেস্টে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এবং অ্যাসিডিটি, খাবার ডাইজেস্ট না হওয়ার একটা প্রবলেম। হেলদি খাবার খাওয়াটা ওকে মেনটেন করবেন, বেশি বাইরের জাঙ্ক ফুড, কারণ লিভারে প্যানক্রিয়াটিসে বা জন্ডিস, প্যানক্রিয়াটিস ইনফেকশন,
জন্ডিস এই জাতীয় হওয়ার সম্ভাবনা একটা দেখাচ্ছে। বাকি ক্যারিয়ার নিয়ে অত ভাবার কিছু নেই। লগ্নে শনি উচ্চস্থ, ডিসিশন নেবার ক্ষমতা নিজের আছে, ওকে নিজের মতো ছেড়ে দিন, ওকে খুব একটা বেশি ডিস্টার্ব করার দরকার নেই। বাকিটা সময় দশা ট্রানজিট পরিবর্তন হবে, ও ওর মতো করে এগিয়ে যাবে। একদম ভালো সবার জন্য হেল্পলাইন নাম্বার দুটো খোলা, মোবাইল নাম্বার দেখুন টিভিতে লাল বক্সে, এবার ওখানে সবাই যোগাযোগ করুন। সোমবার রাত 8:05 লাইভ, বুধবার দুপুর 2:50 লাইভ সোনার বাংলা টিভি চ্যানেলে, ফেসবুক ইউটিউবেও লাইভ দেখলেন, আবার ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, আপনারা আবার সার্চ করলেই পাবেন অ্যাস্ট্রোলজার সৌমি পাল। 6290914513 আর 8100284622 আপনাদের জন্য খোলা রইল। আর অবশ্যই হাওড়া ময়দানে চেম্বার, 3 নম্বর জয়নারায়ণ সাতরা লেন হাওড়া, আর কলকাতার মধ্যে বেহালাতে চেম্বার নিয়মিত আপনারা পাচ্ছেন, আপনারা যোগাযোগ করুন। কালীঘাটেও চেম্বার, আর অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, সবাই ফোনে দেখিয়ে নিচ্ছেন, যারা এখানে পাচ্ছেন না ফোনে দেখাচ্ছেন সবাই। একদম, কারণ লাইভে ডিটেইলসে বলা সত্যি 1 মিনিটে একটা মানুষের আপনারাই বলেন 1 মিনিটে কারোর ভবিষ্যৎ বলা যায় কি? একদমই বলা যায় না, কারণ আমরাও তো সাধারণ মানুষ। সুতরাং যতটা ডিটেইলসে জানতে চাইবেন তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে, কারণ ডিটেইলসে না জানলে কিন্তু কোনোভাবেই সম্ভব হয় না আবার আপনাদের দেখা সবটা হবে বলা। পরের অনুষ্ঠানে। ধন্যবাদ। শেষ